সব মিলিয়ে আজকের ঢাকা যেন এক স্থবির শহর, থমকে দাঁড়িয়ে আছে অজানা এক প্রতীক্ষায়। এই ভিডিওটার দৃশ্য দেখে কোনোভাবেই মনে হবে না এটা ঢাকা শহরের কোনো রাস্তা, কারণ ঢাকার রাস্তা সবসময় প্রচণ্ড যানজট, প্রচুর পরিমাণে যান চলাচল, সবসময় ব্যস্ততম রাস্তা। আজ 13ই নভেম্বর 2025 বৃহস্পতিবার। ঢাকাতে চলছে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি, যাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে বিরাজ করছে থমথমে অবস্থা। চিরচেনা ব্যস্ত ঢাকার রাস্তাগুলো আজ অস্বাভাবিকভাবে ফাঁকা। যানবাহনের সংখ্যা হাতে গোনা, ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনামূলক কম। স্কুল কলেজে উপস্থিতি একেবারে নগণ্য, শ্রেণীকক্ষ ফাঁকা, মাঠগুলো নিস্তব্ধ। আইনশৃঙ্খলা বাহিনী আজ সর্বোচ্চ সতর্ক অবস্থানে। রাজধানীর প্রবেশ মুখে প্রধান সড়ক, আদালত প্রাঙ্গণ সব জায়গায় টহল জোরদার। যে কোনো অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনীগুলো সতর্কভাবে মাঠে অবস্থান করছে। দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এর খবর পাওয়া গেছে। গতকালকে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই পরিস্থিতিতে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো নাশকতা ঠেকাতে মাঠে অবস্থান করেছে এবং তারা তাদের বিভিন্ন মিছিল, স্লোগান দিয়ে ঢাকা শহরে মহড়া দিচ্ছে। রাস্তায় মানুষ কম, দোকানপাট অনেক জায়গায় বন্ধ। এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে পুরো শহরময়। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নোবেল বিজয়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণে রাজনৈতিক ভবিষ্যৎ এবং শান্তির সমাধান আসবে কিনা সেই প্রতীক্ষায় সারা দেশের মানুষ। অন্যদিকে আজ 17ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে। সব মিলিয়ে আজকের ঢাকা যেন এক স্থবির শহর, যেখানে সময় থমকে দাঁড়িয়ে আছে অজানা এক প্রতীক্ষায়। দেশবাসীর প্রত্যাশা এই অচল অবস্থা কাটিয়ে শান্তির পথে ফিরবে বাংলাদেশ।